জোহরের নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? আমার নিকটাত্মীয় মারা গেছেন, আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো? বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? পিরিয়ড চলাকালীন আযানের জবাব দিতে পারবো কি? সুন্নাত নামাজের প্রতি রাকাতে কি সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে? মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাব দিয়ে ঢেকে রাখলে নামাজ হবে কিনা? সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে? ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয়, মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে? আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো? প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালায়। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন, বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হবে, তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায়, তাহলে সে জায়গায় অবশ্যই আপনি নামাজ পড়বেন না। কিন্তু যদি সেটা এত নরম না হয়, বরং আপনি স্বাভাবিকভাবে উপস্থিত করতে পারেন, সামান্য একটু ডাবে মাত্র, তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। পাক থাকাটা হলো মুখ্য। অন্তরা আপনি লিখেছেন, আমার নিকটাত্মীয় মারা গেছেন, আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো? তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসাবে তার ছবি আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মানুষের মৃত্যুর পর অনেক সময় ছবি চেহারা বিকৃতি হয়ে যায়, এরকম ছবি তোলা উচিত নয়। মমতাজ খাতা আপনি লিখেছেন, পিরিয়ড চলাকালীন আযানের জবাব দিতে পারবো কি? পারবেন, কোনো অসুবিধা নেই। আযানের জবাব দিবেন এবং আযানের জবাব দেওয়ার ফজিলত যেটি সেটা আপনি পাবেন, কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমলগুলো আপনি করতে পারবেন। সোনালী খানম ইতি আপনি লিখেছেন, ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? যদি ছোট বাচ্চা হয়, দুগ্ধপোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি ছিটা দিলে সেটা পাক হয়ে যাবে, বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শিথিলতা আছে। মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে দিতে হবে। আর যদি দুগ্ধপোষ্য না হয়, অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবারের উপর সে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই ধৌত করে পবিত্র করতে হবে। এসকে রায়হান আপনি লিখেছেন, কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয়? আজান সন্তান জন্মের পর, শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয়, তারপরেও আমলযোগ্য। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আমল করা যেতে পারে। আব্দুর রহমান আপনি লিখেছেন, দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয়, মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে? কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে, হয় রূপার না কোনো একটা মূল্যবান পদার্থের, তো সেটা খুলে কোনো একটা কাজে লাগাবেন, সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। মুজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, সুন্নত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান, তখন করণীয় কি? সুন্নত শেষ করব নাকি সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শামিল হব? আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন, তার নামাজ শেষ করবেন, একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। যদি 4 রাকাতে নিয়ত করে থাকেন, তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন, সালাম ফিরে আপনি জামাতে শামিল হবেন। আর এর বাইরে আরব উলামায়ে কেরাম অবশ্য ভিন্ন কথা বলেন। বিশেষ করে সৌদি আরবের স্কলাররা বলেন, আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন, ফরজ শুরু হয়, যেহেতু ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা হাদিসে আসছে, যখন ইকামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। সেই হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবেন। তো প্রথমত উলামায়ে কেরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুত শেষ করে একামত দিবেন, তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয়, এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। একামত হয়ে গেছে, এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না, আগে থেকে শুরু করা হয়ে গেছে, এখন এটা ভেঙে ফেলবো, হাদিসে এটা বোঝানো হয়নি। আর এর দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয়, লা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে শামিল হবেন। অবশ্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাকাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুততার সাথে শেষ করে তারপরে জামাতে শামিল হবেন। মোহাম্মদ সিমন সরকার আপনি লিখেছেন, প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? যদি আপনার ডিস্টার্বের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন, ডিস্টার্বের কারণ না হয় নিচক দুষ্টামি করে মারলেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। মাহবুব তুষার আপনি লিখেছেন, বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পুনরায় ওযু করার দরকার নেই, কারণ সুন্নত তরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন, এরপরে হাত ধুবেন, মুখ ধুবেন, কুলি করবেন, হাত মানে ওযু করবেন, শুধু পাও দেওয়াটা বাকি রাখবেন, শেষে বের হওয়ার সময় পাওটা দিয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং ওযু দুইটা একসাথে হয়ে গেল। যদি আপনি সেটা না করেন আগে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা ওযু করবেন যদি ওযু আপনার না হয়ে থাকে। এমনি জনি আপনি লিখেছেন, আমি জানতে চাই নামাজের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো? আজে বাজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন, পরিবর্তন করবেন, যখন মনে হবে সাথে সাথে নিজেকে ভর্ৎসনা করে সরে আসার চেষ্টা করবেন, এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন। এরপরে রাশেদ মাহদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি? আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব? আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন, তিনি রুকুতে আছেন, তো এই ক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা পড়তে হবে, আপনাকে আল্লাহু আকবার বলবেন,
আল্লাহু আকবার বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। আল্লাহু আকবার শুধু প্রথম তাকবীরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন। এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ তাকবীর দেওয়ার পর আবার হাত বাঁধি। এই হাত বাঁধাটা এটা জরুরি নয়, বরং হাত বাঁধতে হবে না। আমাদের আল্লাহু আকবার বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব। ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নেই। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে, আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন। আর রুকুতে যদি ইমাম সাহেবকে পান তাহলে আল্লাহু আকবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবে। আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং সূরা মিলানোর অপশন থাকে, তখন আমরা হাত বাঁধবো। এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই, শুধু আল্লাহু আকবার তাকবীর তাহমিদ বলেই আমরা রুকুতে চলে যাব। মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন, সুন্নাত আমাদের প্রতি রাকাতে কি সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে? জি, প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বেন। জেসমিন আক্তার আপনি লিখেছেন, সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা নেই, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন, সেটা উচিত। বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে, অলক্ষণ হবে, অকল্যাণ হবে, এরকম কোনো বিশ্বাস মুসলমান রাখবেন না, কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। এমডি ফাহিম আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে যোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়বো? দেখুন, এক্ষেত্রে বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকা সালাহ। যে ব্যক্তি কোনো নামাজের একটি রাকাত পেল, সে ওই নামাজটা পেয়ে গেল। অতএব জুমার নামাজের শেষ রাকাত যদি আপনি পান, একটি রাকাত যদি আপনি পান, তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন এই হাদিসের আলোকে। বিধায় আপনি আরেক রাকাত একাকী, অর্থাৎ ইমাম সালাম ফেরানোর পর আপনি মাসবুক হিসাবে আরেক রাকাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন, জোহর নামাজ আপনি পড়বেন না। আব্দুল্লাহ মুহাইমিন আপনি লিখেছেন, আমি চাকরি করি, আমার বস মহিলা, আমি কি তাকে সালাম দিতে পারবো? নারী পুরুষ একে অন্যকে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন, বিশেষ করে কণ্ঠের মধ্যে বিশেষ কোনো কোমলতা, কৃত্রিমতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে সালাম দেওয়া বা নেয়া করতে পারবেন। কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে, বিশেষ করে যখন কোনো কথা বলতে হবে তো কথা বলার আগে সালাম দিতে হয়, সেই হিসাবে সালাম দিয়ে আপনি কথা বলবেন, এতে কোনো দোষী কিছু নেই। তবে হ্যাঁ, কথার ভিতরে কৃত্রিমতা সৃষ্টি করবেন না, যদি অনেকগুলো আমার এটাকে নিষেধ করেন। এরপরে অমিতা আখতার অমি আপনি লিখেছেন, জোহর নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? এটা ভ্যারি করবে পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন, এখানে আসর ওয়াক্ত কখন হয় সেটার উপরে। আসর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জোহর ওয়াক্ত পড়তে পারবেন। ওয়াসিমউদ্দিন আপনি লিখেছেন, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি তার বাড়ি থেকে বের হতে পারবেন না? এ বিষয়ে শরীয়তের বিধান কি? স্বামী মারা যাওয়ার পর স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এই শোক পালনের অংশ হিসাবে তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না, এবং যে বাড়িতে স্বামীর মৃত্যুর সময় ছিলেন সেই বাড়িতে তিনি 4 মাস 10 দিন অবস্থান করবেন। এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন না, এর মানে এই নয় যে তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না, উঠানেও যেতে পারবেন না। ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চৌহদ দিয়ে ওইটা থেকে বের হয়ে তিনি আরেক বাড়িতে যাওয়া, বাপের বাড়িতে, ভাইয়ের বাড়িতে, বা কোনো বিয়ে শাদিতে, মার্কেটে, অন্য কোথাও, এটা তিনি করতে পারবেন না। বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজকাম তিনি করবেন। একান্ত যদি নিরুপায় হন, অসুস্থ হয় বা অন্য কোনো কারণ দেখা দেয়, বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই, তাহলে সেক্ষেত্রে তিনি বের হতে পারবেন ওই প্রয়োজনীয় কাজটির জন্য শুধুমাত্র। শশীমণি আপনি আইডি থেকে লিখেছেন, অজু ছাড়া কি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়া যাবে? কোনো অসুবিধা নেই, আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য অজু আবশ্যক নয়। ওমর ইসলাম সিয়াম আপনি লিখেছেন, আমার মা অনেক রাগী, প্রায় সবসময় আমাকে অনেক অনেক অভিশাপ দেয়, এটা আমার কি কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? ভাই ওমর, আপনার করণীয় হলো আপনার মা যাতে আপনার প্রতি রাগান্বিত না হন সেভাবে আপনি চলার চেষ্টা করবেন, যথাসম্ভব তাকে আপনার আস্থায় আনার চেষ্টা করবেন। এর পরেও তিনি যদি আপনার প্রতি রাগান্বিত হন বা রেগে অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেন, তাতে আপনার কিছু হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে লা ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা ইসতিআজালাহুম বিল খাইর লাকুদিয়া ইলাহা ইলায়া। আল্লাহ তাআলা বান্দার মন্দ চাওয়াগুলোকে যদি চাওয়ার সাথে সাথে দিয়ে দিতেন, যেরকম ভালোগুলো চাওয়ার পর আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে বহুত আগে মানুষ শেষ হয়ে যেত। এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা ভুল অভিশাপ দেওয়ার পর আবার আমরা ফিরে আসি না, আমার এই অভিশাপ দেওয়াটা ঠিক হয় না। মা বাবা অনেক সময় অভিশাপ দেওয়ার পর তারা নিজেরা আবার সন্তানের কল্যাণের দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসেন। তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই বদদোয়া আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর দ্বিতীয়ত হলো, অন্যায়ভাবে না বুঝে ভুল বুঝে আপনাকে বদদোয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন তো হাকিমুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় ন্যায় বিচারক। তুমি তো দেখছেন যে আপনার কোনো দোষ নেই, বিধায় আল্লাহ তাআলা আপনাকে এর থেকে হেফাজত রাখবেন, কোনো ক্ষতি আপনার হবে না। তবে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে যে মায়ের প্রতি যেন সর্বোচ্চ সুন্দর আচরণ এবং ভালো ব্যবহার আপনি করতে পারেন। আমার আম্মার কবরে বড় বড় গাছপালা হয়েছে, তা কি কাটা যাবে? জি, বিশেষ করে যখন সেটা আবর্জনার পর্যায়ে থাকবে আপনি কেটে সেটাকে পরিষ্কার করতে পারেন, কোনো অসুবিধা নেই।